আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ কলাই রেসিপি। এটা মূলত গুঁড়া মাছ দিয়ে করে, তাহলেই অথেন্টিক স্বাদটা পাওয়া যায়। চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমি নিয়ে নিয়েছি বিভিন্ন ধরনের গুঁড়া মাছ, আর সাথে নিয়েছি 2 পিস ইলিশ মাছ আর শিং মাছ। এই অথেন্টিক রান্নাটি মরিচ কলাই রেসিপি নোয়াখালীতে মূলত ওরা গুঁড়া মাছ দিয়েই করে, তাহলে নাকি স্বাদটা বেশ ভালো হয়। আমি কিন্তু আজকেই প্রথমে এই রান্নাটি করব, তাই আপনাদের সাথে প্রথমেই শেয়ার করলাম। রান্নাটা যে আসলে এত মজা হয়, না খেলে আমি বিশ্বাসই করতাম না। সত্যি খুবই মজার একটি রেসিপি। আমি মাছগুলি, বড় মাছগুলি, ইলিশ মাছ আর শিং মাছগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ ওরা এভাবে করে বড় মাছগুলি সাথে ছোট করে কেটে নেয়, তাহলে মাছের টেস্টটা বেশ ভালো হয়। আর সাথে রান্নার জন্য নিয়েছি চিকন করে বেশ কিছু পেঁয়াজ, কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, নিয়েছি ধনেপাতা আর চিকন করে কেটে বড় সাইজের এক পিস টমেটো। আর অথেন্টিক যে মরিচগুলো, এতে কোনো আদা ব্যবহার করা হয় না, তাই আমি রসুন কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা কলা পাতা বাইরে থেকে কেটে ধুয়ে মুছে আমি চুলার উপর একটু ভাপ দিয়ে নিয়েছি। দেখেন এখন আমি উল্টালে কোনোভাবে ভেঙে যাচ্ছে না, তাই আপনার করবেন কি, ধুয়ে মুছে একটু চুলার মধ্যে হালকা একটু ধরলেই এমন নরম হয়ে যায়। এখন আমি একটা মরিচ কলাটা মাখানোর জন্য একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে এখন দিয়ে দিব সব কেটে রাখা উপকরণগুলো। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো। এখানে আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে, তাহলেই অথেন্টিক যে মরিচ কলা রেসিপি এটার স্বাদটা পাওয়া যাবে। আর দিয়ে দিব এখন রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরে আমি এখন আস্তে আস্তে যে শুকনো উপকরণ আছে সেটাও দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু দিতে হবে, কারণ যেহেতু মরিচ কলা রেসিপি, ঝাল না হলে ভালো লাগবে না, তাই একটু ঝাল লাগবে। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ থেকে একটু কম জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন, যার যার পরিমাণ অনুযায়ী দিবেন। আর এই রান্নায় অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন, কারণ অথেন্টিক রান্নায় সবসময় সরিষার তেলই ইউজ করা হয়। আর সরিষার তেলের কারণে ফ্লেভারটা অনেকই ভালো আসে। সরিষার তেলটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, তেলটা একটু বেশি তেল দিতে হবে, কারণ এটা একটু বেশি তেল লাগে। গুঁড়া মাছ রান্না করতে বা ছোট মাছ রান্না করতে এমনি নর্মাল তেলটা বেশি লাগে, আর এটা হাতে মাখানো তো একটু তেলটা বেশি হলেই স্বাদটা ভালো হয়। এখন যখন মাখাবেন তখন খেয়াল করে খুব সুন্দরভাবে আস্তে একটু অনেকক্ষণ মাখাবেন। মাখানোতে কিন্তু অর্ধেক রান্না হয়ে যায়, তাই মাখানোর সময় একটু কষলে কষলে সুন্দর করে মাখাবেন। যত সুন্দর করে মাখাবেন তরকারির স্বাদ কিন্তু তত ভালো হয়, এটা মনে রাখবেন। অনেক দেশে দেখবেন কি, যে ওরা হাতে মাখিয়ে রান্না করে বড় বড় মাছও। আমরা অনেকে কষিয়ে রান্না করি, ভেজে রান্না করি, কিন্তু ওরা কিন্তু হাতে মাখিয়ে রান্না করে। কিন্তু ওই রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়, কারণ ওই যে বললাম মাখানোর উপরে টেস্ট। আপনি যত সুন্দর করে মাখাবেন তত সুন্দর হবে রান্নাটা। তাই সুন্দর করে একটু সময় নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে সবকিছু মাখিয়ে নেবেন। মাছটা সহ দেখেছেন আমি কি সুন্দর করে মাখাচ্ছি, এভাবে করে মাখিয়ে নেবেন। আর সবার লাস্টে দিবেন ধনেপাতাটা। ধনেপাতাটা খুব বেশি আগে দেওয়ার দরকার নেই, সুন্দর করে মেখে নেবেন সবার লাস্টে। এটা কিন্তু আমি এই চামচ দিয়ে বা অন্য একটা কিছু দিয়ে নাড়াচাড়া করতে পারতাম, কিন্তু হাত দিয়ে মাখলে যে স্বাদটা পাওয়া যায়, ওটা কিন্তু চামচ টামচ দিয়ে মানে নাড়লে চাললে কিন্তু ওই স্বাদটা পাওয়া যায় না। আমি অথেন্টিক রান্না অথেন্টিক ভাবে করার চেষ্টা করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি মাছটা মাখানো হলে আমি সাথে সাথে কোনো মেরিনেট করে অনেকক্ষণ রাখা লাগবে না, কারণ মাখানোতে অনেক সুন্দরভাবে মেরিনেট হয়ে যায়। কলা পাতার উপরে সুন্দর করে দিয়ে দিব। আমি এখানে কলা পাতাগুলো কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি, আমার কিভাবে বটবো এই অনুযায়ী। আপনারা এভাবে করে নেবেন, দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমি সুন্দরভাবে মাছটা বিছিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস কিন্তু এটার সাথে এখন অ্যাড করবো, আমি এখনো অ্যাড করিনি, এটা আপনাদের দেখাচ্ছি। দেখেন মাছটা যখন দিবেন সুন্দর মাঝখানেই রাখবেন, ছড়িয়ে দিবেন না, সুন্দরভাবে এক সাইডে সুন্দর করে দিবেন। আমি কিন্তু পাতাটা বটে ফেলতে নিয়েছিলাম, তখন মনে পড়েছে যে আমি অথেন্টিক রান্নার যে মূল উপকরণ লেবু পাতা, এটাই আমি দেইনি। এটা লেবু পাতাটা আপনি একবারে কচি উপরে যে ছোট পাতাগুলি থাকে না, এটা এনে সুন্দরভাবে একটু চিকন চিকন করে সবার উপরে একটু দিয়ে দিবেন। এটার যে ফ্লেভারটা না, এই গুঁড়া মাছের সাথে এমনিও লেবু পাতাটা খুবই ভালো লাগে। আর আপনি যদি এই রান্নাটাই দেন, আপনার রান্নাটা এত মজা হবে আর এত ফ্লেভারটা ভালো হবে, খুবই ভালো লাগবে। দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি কলা পাতাগুলি কিন্তু নিচে দিয়ে নিচ্ছি, উপরে দিয়েছি এবং অনেকগুলি লেয়ার করে দিয়েছি, যাতে কোনোভাবেই পাতাটা ফেটে না যায়। দেখেন সুন্দরভাবে এভাবে করে আটকে দিবেন, যাতে কোনো জায়গায় মানে সাইডে ফাঁক ফোকর না থাকে। হালকা একটু একটু ফাঁক ফোক থাকলে কিছু হবে না, কিন্তু সুন্দরভাবে আটকে থাকে, মাছটা পড়ে না যায়, এভাবে করে দিয়ে সুন্দরভাবে একজন, আপনি একা হাতে পারবেন না, সাথে আরেকজনকে নিয়ে সুন্দরভাবে বেঁধে দিবেন, তাহলে সুন্দর হবে। আর এখন যেটা বসাবো, এটার ভিতরে আগে একটা স্ট্যান্ড বসিয়ে নেবেন। একটু বড় পাত্র নিবেন, তারপর টি স্ট্যান্ড বসিয়ে তারপর নিচে 2টা
কলা পাতা এইভাবে দিয়ে নেবেন, তাহলে কি ওই যে পুড়ে যাবে না। পুড়ে যাবে না বলতে নিচে একটু লাগতে পারে, মানে আপনার এই জিনিসটা পড়বে না, যা নিচের পাতা পুরুক কিন্তু আপনার এটা সম্পূর্ণ হতে হবে, কোনো সমস্যা হবে না। আর এখন আপনি এটার মধ্যে দিয়ে দিবেন প্রায় 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পানিতে হয়ে যাবে, এটা খুব বেশি পানি লাগবে না। 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে চুলার মধ্যে বসিয়ে হাই হিটে প্রথম 10 মিনিট একটু হাই হিটে রাখবেন। হাই হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে যখন ঢেকে দিবেন তখন এটা যে ঢাকনা একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটা আপনি একটা লবঙ্গ দিয়ে দিয়ে দিতে পারেন, তাহলে কি ভাপটা ভিতরে থাকবে, তাহলে খুব ভালো হবে। দেখেন প্রথমে চুলার ফ্লেমটা আমি সম্পূর্ণ হাই হিটে রেখেছি যাতে রান্নাটা খুব সুন্দরভাবে হয়। পরবর্তী 10 মিনিটে আমি চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এখন একটু লো হিটে আমি এটা রান্না করবো আস্তে আস্তে। এর ভিতরে প্রচুর গরম, বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুবই না, আমি যেহেতু লবঙ্গ দিয়ে ঢেকে দিয়েছি, এটার এখন কোনো হবে না। দেখেন কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ভিতরে পানি, এই দেখেছেন কিভাবে কেমন করে একবারে বলকে উপরে উঠে আসছে, তাই না? এটা ভিতরে এখন প্রচুর গরম, ভাপে ভাপে কিন্তু এটা সম্পূর্ণ সুন্দরভাবে হয়ে যায়। আমি এইভাবেও এটাকে প্রায় 45 মিনিট এভাবে রান্না করেছি। দেখেন পাতাটা একবারে শুকিয়ে আসছে, পানি আর একটু পানি শুকাবে। দেখছেন কি সুন্দরভাবে আমি করেছি। এটা এভাবে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে রান্না করবেন। যখন এটা পুরোপুরি পানি শুকাবে তখন এরকম একটা পাত্রে এটা নিচে নিয়ে এভাবে করে দিবেন। তারপরে এটা উল্টানোর জন্য, তারপরে আবার কড়াইয়ের মধ্যে নিচে 2টা অন্য কলাপাতা দিয়ে এটাকে যেইভাবে ছিল এটা উল্টা পিঠে দিয়ে দিবেন। নিচের পিঠ উপর, উপরে পিঠ নিচে দিয়ে এভাবে করে 20 মিনিট রাখবেন একটু লো হিটেই। এখন খুব বেশি করে লো হিটে রেখে 20 মিনিট রান্না করবেন। এই 20 মিনিট রান্না করলে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অনেকে বলেন এই পিঠ হয়েছে ওই পিঠ হয় না, না এমন হবে না, পুরোপুরি ভাবে সম্পূর্ণ ভিতর থেকে উপর থেকে সম্পূর্ণ হয়ে যাবে। দেখেন 20 মিনিট পরে আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি। দেখেছেন আমি বলেছি একটু পড়বে না, যেভাবে বাঁধা ছিল ওইভাবেই উপরে উপরে নেই নিচেও, আমি কিন্তু কোনো কিছুই করি না, আপনাদের সামনে সরাসরি আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু কিচ্ছু কোনো, দেখেছেন আমার একটু পরে নেই, কিচ্ছু হয়নি। এজন্য আমি নিচে উপরে কলাপাতা এইভাবে দিয়েছি যাতে না পুড়ে যায়। তাই আপনার এভাবে আস্তে ধীরে সুন্দর করে করবেন, কিচ্ছু হবে না, রান্নাটাও খুবই সুন্দর হবে। দেখেছেন কলা পাতাগুলি আমি আস্তে আস্তে করে সরিয়ে দিচ্ছি, কি গরম ভাব উঠছে। আমি গরম গরম থাকতে আপনাদেরকে শেয়ার করছি আপনাদের সাথে, যাতে সম্পূর্ণ প্রসেসটা আপনারা সরাসরি নিজে দেখতে পারেন। দেখেন লেবু পাতাগুলি কি সুন্দর ভাবে এখন ওইভাবে আছে, এত সুন্দর একটা ফ্লেভার আসছিল সরিষার তেল আর লেবু পাতার, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই লেবু পাতাগুলি দেওয়ার পরে কিন্তু একটু তিতা লাগে না। অনেক সময় আছে না লেবু পাতা দিলে তিতা লাগে, একটু তিতা লাগে না, খুবই আরো ভালো লেগেছে খেতে। আসলে ওদের মরিচ খোলা রেসিপিটা অনেক ভালো লাগে, আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, খুবই মজার একটা রেসিপি। দেখেন আপনাদের মাছ ভেঙে দেখাই, মাছগুলি অনেক সুন্দর, দেখেছেন একটু ধরেছি পরেই কেমন ভেঙে গেল, খুব ভালো সিদ্ধ হয়েছে, দেখেছেন অনেক সুন্দর হয়েছে রান্না। আর ভিতরে লবণ এগুলি সব ঝাল খুবই পারফেক্ট ছিল। আপনারা যদি এমন পারফেক্ট রেসিপি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সবাই এই মরিচকলা রেসিপি ট্রাই করবেন। নোয়াখালীর রান্না আমরা যে যাই বলি না কেন আসলেই খুবই মজার, আসলে অনেক ভালো। রেসপেক্ট নোয়াখালী, তোমাদের রান্না সত্যি খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।